অনেক বাঙালিরই পছন্দের খাবার কিন্তু পাঙ্গাস মাছ। আমরা অনেকেই জানি যে পাঙ্গাস মাছ চাষ হয় পুকুরে কিংবা নদীতে পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন পাঙ্গাস মাছ পাওয়া যায় সমুদ্রেও? আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে আমার পাশে কিন্তু একটি পাঙ্গাস মাছ রয়েছে এবং দাবি করা হচ্ছে এই পাঙ্গাস মাছটি কিন্তু সাগরের পাঙ্গাস মাছ। আসলে কি এটি সাগরের পাঙ্গাস মাছ কিনা সে সম্পর্কে একটু জানবো, যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই পাঙ্গাস মাছটি যে দেখতে পাচ্ছেন এই পাঙ্গাস মাছটি কিন্তু বলা হচ্ছে এটি সাগর থেকে এই পাঙ্গাস মাছটি কিন্তু নিয়ে আসা হচ্ছে বা সাগরে যখন ফিশিং করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঠিক সে সময় কিন্তু এই পাঙ্গাস মাছগুলো সেখানে ধরা পড়েছে এবং এই পাঙ্গাস মাছ কিন্তু পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে এবং এই পাঙ্গাস মাছের কেজি কিন্তু প্রায় 800 টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি। একদম দেখতে কিন্তু আমাদের যেই নদী বা পুকুরের পাঙ্গাস মাছ রয়েছে ঠিক তেমনই। আমরা একটু কথা বলতে চাই যে এই পাঙ্গাস মাছটি যিনি নিয়ে এসেছেন বসুন্ধরা আপন ফ্যামিলি মার্টে, একটু তার সাথে একটু কথা বলতে চাই কিভাবে ধরা পড়লো এবং এই পাঙ্গাস মাছ আদৌ সাগরের কিনা, সাগরের পাঙ্গাস মাছ হয় কিনা। একটু কথা বলতে চাই আপনার সাথে যে এই পাঙ্গাস মাছ সম্পর্কে, যে সামুদ্রিক পাঙ্গাস মাছ সম্পর্কে একটু আমাকে বলবেন বিস্তারিতভাবে। জি ধন্যবাদ। আমি রাজু বলছি। আমি আপন ফ্যামিলি মার্টে সামুদ্রিক ফিশ যেখানে ইয়ে হয় সেখান থেকে আমি সাগরের মাছগুলো প্রোভাইড করে থাকি। তো আমি নিজে সাগরে আমার ফিশিং ট্রলার আছে, তো আমার অভিজ্ঞতা আমার একটু বেশি আছে বলেই এই আপন ফ্যামিলি মার্টের যিনি ওনার জহির সাহেব, উনি আমাকে, আমার বড় ভাই, উনি আমাকে বলেছেন যে আপনার যেহেতু সাগরের মাছের ধারণা আছে আপনি কাইন্ডলি যদি আমাকে এখানে মাছ, সেই জন্য আমি এখানে ভ্যারাইটিস মাছ আমি প্রোভাইড করি। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 60 থেকে 85 রকমের মাছ আমি সাগরের মাছগুলো এনে উঠিয়ে থাকি। তো কিছুদিন আগেও আমার জালে যে সমস্ত মাছ ধরা পড়ে, সাধারণত পাঙ্গাস মাছের কথা আমি এই জন্য বলছি, এটা খুব রেয়ার মাছটা ধরা পড়ে। তো কিছুদিন আগে ধরা পড়ছিল, আমি কিছুদিন আগে এটা আনছিলাম, এবার কিছুদিন সম্ভবত 2-3 দিন আগে মাছটা ধরা পড়লো। আসলে সাগরের পাঙ্গাস অনেকে জানে যে এটা নদীতে অথবা চাষের হয়ে থাকে। আমাদের দেশে বাচ্চারা সাধারণত পাঙ্গাস মাছ বেশি পছন্দ করে। তাছাড়া আপনি হয়তো জানেন বাংলাদেশ ঢাকা শহরে যে সমস্ত ফিশ আউটলেট যেগুলো আছে বা ফিশ অ্যান্ড চিপস যে সবগুলো, ওখানে ডরি ফিশ নামে যে মাছটা বিক্রি হয়, আপনারা অনেকে জানেন না এটা কিন্তু পাঙ্গাস মাছই। আপনাকে ভিয়েতনামি পাঙ্গাস মাছ বা অন্যান্য পাঙ্গাস মাছ বিক্রি করে স্লাইস করে ডরি ফিশে বিক্রি করে, যেটা খুব পপুলার আমাদের দেশে। তো এটা হচ্ছে সেই পাঙ্গাস মাছ যেটা ডরি ফিশের জন্য, এটা তো ডরি ফিশের জন্য সেটা বিদেশ থেকে আসেই, আমাদের দেশে বঙ্গোপসাগরে এই মাছটা ধরা পড়া। তো যাই হোক, আমি আশা করি আমার কাস্টমাররা এই মাছটা যদি একবার টেস্ট করে, আমি নিশ্চয়ই আমার কথার সাথে নিশ্চয়ই মিল পাবে। আশা করি আমার কাস্টমার খেয়েও আমাকে অ্যাটলিস্ট ধন্যবাদ পর্যন্ত দিবে আশা করছি। তাহলে পাঙ্গাস মাছ মিঠা পানি এবং লবণাক্ত পানি দুই পানিতেই পাঙ্গাস মাছ বেঁচে থাকতে পারে বা তাদের জীবন সেটি করতে পারে। এক্স্যাক্টলি। আপনারা জানেন সমুদ্রের মাছের ব্যাপারে তো এখন তো চিকিৎসকরা খুব পরামর্শ দিয়ে থাকে, লবণাক্ত মাছ এটাতে অন্য কোনো রকম কোনো কেমিক্যাল বা খাবার বলেন, সাধারণত আমাদের দেশে পাঙ্গাস মাছ যা চাষ হয় এই সমস্ত খাবারগুলোতে অনেক কিছু কেমিক্যাল মিক্স করে দেয়, সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকারক। সাগরের মাছগুলো এখানে তো এটা তো ন্যাচারাল, আল্লাহর দেওয়া খাওয়াই ওরা খেয়ে থাকে। তো এই খাবার মাছগুলো খেলে মানুষের জন্য যেভাবে উপকার, তার মধ্যে পাঙ্গাস মাছ বাচ্চারা কেন পছন্দ করে, কারণ এটাতে কাটা নাই, কাটা কম, সেই জন্য বাচ্চারা পছন্দ করে। আমি মনে করি বাচ্চারা হলেও এই মাছ আরও অন্যান্য সব পাঙ্গাস মাছ থেকে এই পাঙ্গাস মাছ আরও বেশি পছন্দ করবে।